নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যারা অ্যাপ্লিকেশন করেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে ক্রেডিট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ২৮/১০/২০২১ কিন্তু এই ১,৫০০ টাকা ক্রেডিট হয়েছে এই অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা যারা যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন করেননি তো দেরি না করে আজই অ্যাপ্লিকেশন করুন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের স্কিম সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে প্রশ্ন হলো যে যুবশ্রী প্রকল্পে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা বয়স, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো বন্ধুরা, একটা বিষয় বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সমস্ত বেকার যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্প চালু করেছেন ২০১৩ সালে। তো আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে এসে এখানে গুগলে দেখতে পাচ্ছেন, আমি এখন গুগলে আছি, এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দিবেন, কিংবা আপনারা লিখতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। ঠিক আছে, আমি এই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখেই সার্চ দিই। তো এখানে আপনারা প্রথমেই একটি লিঙ্ক দেখতে পাবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। তো এখানে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সেই পেজটি চলে আসবে যেখানে কিনা আমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবো। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয়। তো আপনারা এরকম একটি পেজে চলে আসবেন, সেই লেখাটি লিখে সার্চ দিলে। তো এরপরে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন জব সিকার নামে একটি অপশন রয়েছে, এই জব সিকারে ক্লিক করবেন। তো জব সিকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে আসবে। নিউ এনরোলমেন্ট নামে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সর্বপ্রথম নিউ এনরোলমেন্টে ক্লিক করব। তো নিউ এনরোলমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, এখানে অনেকগুলো বিষয়ে লেখা রয়েছে। ঠিক আছে, তো এরপরে আপনাকে যেটা করতে হচ্ছে এই চেক বক্সটিতে আপনাকে টিক করতে হবে। টিক করার পরে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি এখানে চেক বক্সে টিক করে দিচ্ছি, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে আরেকটি পেজ চলে আসবে যেখানে কিনা আমাদের পার্সোনাল ইনফরমেশন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এখানে কি কি আছে, পার্সোনাল ইনফরমেশন রয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এরপরে আছে কি এডুকেশনাল ডিটেলস, এরপরে ল্যাঙ্গুয়েজ, ভাষা কি জানেন আপনি, আপনার ফিজিক্যাল মেজারমেন্ট কি আছে, আপলোড ফটো অ্যান্ড সিভি, এক্সপিরিয়েন্স ডিটেলস, আপনার এক্সপিরিয়েন্স লাগবে, এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। তো বন্ধুরা, আমরা এক এক করে সমস্ত গোটা বিষয়টা কিন্তু দেখে নিব। ফর্মটিকে আমরা কীভাবে ফিল আপ করবো সেই বিষয়টা এখন দেখব। তো প্রথমেই আছে নেম। তো আপনাকে মাথায় রাখতে হবে যে স্টার মার্ক করা যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই 100% ফিল আপ করতে হবে, নচেত কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তো এখানে আমাদের প্রথমত নাম দিতে হবে, নিজেদের নাম, এরপরে বাবা বা মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, এরপরে দিতে হবে সেক্স, এখানে আমাদের মেল ফিমেল যেটা আপনার সেটা দিয়ে নেবেন। এরপরে আছে কাস্ট, ওবিসি, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, এসসি ওবিসি, ঠিক আছে, এসটি, আপনার যেটা রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে রিলিজন সিলেক্ট করার পরে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত কিনা, ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবেন। এরপরে ফিজিক্যাল চ্যালেঞ্জার, আপনি হ্যান্ডিক্যাপ কিনা, প্রতিবন্ধী কিনা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনার ওয়েদার এক্স সার্ভিসম্যান কিনা, ঠিক আছে, নো হলে নো। এরপরে পার্সোনাল ইনফরমেশন হয়ে গেলো। এরপরে আমাদের করতে হবে কি কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে কী আছে, পোস্টাল অ্যাড্রেস। তো আপনাকে এখানে পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, আপনার যে পোস্ট অফিসের অ্যাড্রেস রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে। এরপরে স্টেট এখানে অটোমেটিক চলে আসে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো এরপরে সাব ডিভিশন এখান থেকে চুজ করতে হবে, এরপরে মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে। তো ফ্রেন্ডস, এরকম করে আপনারা সিলেক্ট করে নিয়ে এগুলোকে ফিল আপ করে নেবেন। এরপর পিনকোড দিয়ে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে কোনো ব্যাপার নয়। তো এখানে বাধ্যতামূলক করেনি। এরপরে এডুকেশনাল ডিটেলস যেটা বলা হয়েছে, এক্সাম পাস, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। তো আপনি যদি 8 ক্লাস না পাস করে থাকেন তো সর্বপ্রথম অপশনটি চুজ করবেন। এরপরে যদি 8 ক্লাস পাস করেন তো অবশ্যই এই দ্বিতীয় নম্বর অপশন। আপনি যদি 8 ভোকেশনাল করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি মাধ্যমিক পাস করে থাকেন এটা মাধ্যমিক ভোকেশনাল।
এবার যদি আপনি 12 উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এখান থেকে চুজ করে নেবেন। তো ফ্রেন্ডস আপনার মতো করে এখান থেকে চুজ করবেন। এরপরে আপনার যে কাজটা করতে হচ্ছে এখানে বোর্ড, কাউন্সিল কিংবা ইউনিভার্সিটি চুজ করতে হবে এখান থেকে। ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস করেছেন, আপনার পার্সেন্টেজ কত আছে সেই বিষয়টা এখান থেকে চুজ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো আপনার প্রথমে বেঙ্গলি দিতে হবে। রিড, রাইট, যেহেতু আপনি পড়াশোনা করেছেন অবশ্যই লিখতে পারেন, বলতে পারেন এবং পড়তে পারেন, তো সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। স্পিক ফ্লুয়েন্টলি সেটাও দিয়ে দিবেন। অ্যাড নিউ, আপনি যদি আরও অ্যাড করতে চান, আপনি যদি ইংলিশ জানেন তো ইংলিশ চুজ করবেন। আপনি যদি রিড করতে পারেন বা পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনাকে এই প্রথম অপশনটি চুজ করতে হবে। আপনি যদি লিখতে পারেন দ্বিতীয় নাম্বার অপশনটি চুজ করবেন। এরকম করে বলতে পারলে স্পিক এখানেও ক্লিক করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ, আপনার উচ্চতা কী আছে, ওয়েট কী আছে, চেস্ট কী আছে দিয়ে দিবেন। এরপরে আপলোড ফটো, সিভি, এখানে ফটো আপলোড করবেন, সিভি দিয়ে দিবেন। এরপরে আপনার যেটা করতে হবে এক্সপিরিয়েন্স ডিটেলস, এমপ্লয়ার নেম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এখান থেকে আপনাকে টাইপ করতে হবে কী ধরনের আপনি কাজ করে থাকেন, ঠিক আছে, সেই বিষয়টা এখান থেকে চুজ করতে হবে। এরপর পোস্ট, হেলথ, স্যালারি, সেক্টর কী আছে সব দিয়ে নেবেন এখানে। এরপরে এডিশনাল ইনফরমেশন দেবেন। তারপরে আপনাকে সর্বশেষ বিষয়টা যেটা সিকিউরিটি কোড, এখানে যেটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে দিয়ে আপনাকে এই দুটি চেক বক্সে টিক করে সাবমিটে ক্লিক করতে হবে। এবারে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি দ্বিতীয় পেজ চলে আসবে, যে পেজে কিনা আপনার ওই পেজটিকে প্রিন্ট আউট করে নিয়ে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিংবা এক্সিস ব্যাঙ্কে গিয়ে আপনাকে জমা করতে হবে এই ফর্মটি। তবেই কিন্তু আপনি প্রত্যেক মাসে সারা বছর বা সারা জীবন আপনি ১,৫০০ টাকা করে পেতেই থাকবেন। তো বন্ধুরা এই হচ্ছে যুবশ্রী প্রকল্পের একটি সুবিধা, যে আপনাকে একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে পরে আপনার নাম যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনার ফর্মটি যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবেন সারা জীবন। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করেননি অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন।